ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। বীজগণিতের 4.1 অনুশীলনীর 1 নাম্বার অঙ্কগুলো আমি আজকে সমাধান করে দেখাবো। 4.1 অনুশীলনীতে ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশের 1 নম্বরে রয়েছে যে সহগ এবং কত গুণ সেইগুলো বোঝায়। তার আগে আমি বলে নিই, যারা এই বিষয়ে বেসিক একটি ধারণা নিতে চাও তারা একটি ভিডিও আমার রয়েছে বেসিক এই অধ্যায়গুলো অঙ্ক করার জন্য। সেই বিষয়ে একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকটি দিয়ে দেবো, তোমরা দেখে নিবে বা প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারো। এখন দেখো, তোমাদেরকে অঙ্কগুলো করার আগে সবচেয়ে বড় একটা কথা আমি মনে রেখে দিই, মানে এই কথাটা মনে রাখবা। যোগ মানে এই অঙ্কগুলো কথায় লিখতে হবে যোগ মানে হচ্ছে সাথে। দেখো, কোনো কিছু যদি আমি যোগ করি তাহলে সেটার সাথে করি। 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়। তার মানে কি, যোগ থাকলে সাথে হয়, আর বিয়োগ মানে মাইনাস থাকলে থেকে। ভালো করে মনে করো, দেখো 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। তার মানে কি, বিয়োগ থাকলে অবশ্যই মাইনাস হবে। তাহলে দেখো, এখন আমি এইটুকু যদি মনে রাখো তাহলে অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো, আই নাম্বারে কি রয়েছে, 9x এর অর্থ 9x এর অর্থ x এর 9 গুণ। x এর 9 গুণ মানে হচ্ছে 9x। এইটুকু লিখলেও তোমরা মান পাবা। অনেকে করবে কি, দেখো x গুণন 9 লিখতে পারে সমান সমান 9x, এইরকমও লিখতে পারে। আবার 9 গুণন x সমান সমান 9x ও লিখতে পারে। যদি এখানে বলছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়, তাহলে তোমরা লিখবা 9x অর্থ x এর 9 গুণ। x এর 9, তাহলে এটা বুঝতে পেরেছো যে x এর 9 গুণ মানেই হচ্ছে 9x। তাহলে x কে 9 দ্বারা গুণ করলে 9x, আর 9 কে আর x দ্বারা গুণ করলে 9x হয়। মানে কি, গুণ্য আর গুণকের ক্ষেত্রে গুণ্যকে আগে লিখলে এবং গুণ্য মানে গুণককে যদি পরে লিখি, গুণফলটা একই থাকবে। পরেরটা দেখো, এখন সাথে 8 থেকে বুঝবা। 2 নম্বরে রয়েছে 5x + 3। এই বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়, 5x এবং 3 এর অর্থ দেখো 5x মানে কি, তাহলে এর মতো করে দেখো x এর 5 গুণ। তাহলে x এর 5 গুণের সাথে, দেখো এখানে প্লাস ছিল দেখি সাথে, x এর 5 গুণের সাথে 3 যোগ। তাহলে 5x + 3 অর্থ x এর 5 গুণের সাথে 3 যোগ। 3 নম্বরে কি রয়েছে, 3x + 4b এর অর্থ, দেখো 3x 3a, তাহলে কি a এর 3 গুণ, আর 4b মানে কি b এর 4 গুণ। এই দুটাকে a করছে, অর্থ a এর 3 গুণের সাথে b এর 4 গুণের সমষ্টি। যোগফলকেও যদি বলা যায়, তারপরে যোগফল বা সমষ্টি আমরা বললাম। এখানে a এর 4 গুণের সাথে b এর a এর 3 গুণের সাথে b এর 4 গুণের সমষ্টি, মানে কি 3a + 4b। 3a + 4b মানে হচ্ছে a এর 4 গুণের সাথে b এর a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা,
দেখো 3x প্লাস থাকলে সাথে হচ্ছে, প্লাস থাকলে সাথে হচ্ছে, এখানে যদি এটা বিয়োগ দিত তাহলে বলতাম a এর 3 গুণ থেকে b এর 4 গুণ বিয়োগ। তাহলে দেখো এখানে 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটাতে বলছে 3a গুণন b গুণন 4c। তাহলে দেখো 3a, তাহলে a এর 3 গুণ, তার সাথে কি চিহ্ন আছে, b গুণ আকারে আছে, আবার গুণ আকারে রয়েছে 4c। তাহলে 4c মানে হচ্ছে c এর 4 গুণ। তাহলে লিখি দেখো, এর অর্থ a এর 3 গুণ গুণের 3 গুণ, a এর 3 গুণ কমা b এবং দেখো কমা b, a এর 3 গুণ কমা b এবং c এর 4 গুণের, দেখো এটা কি, এটা কি অবস্থায় আছে, তিনজনই কিন্তু গুণ অবস্থা আছে, তাহলে গুণ করে আমরা যেটা পাই সেটাকে বলি গুণফল। তাহলে a এর 3 গুণ b গুণন b, b একটাই এক গুণ ছিল, গুণন b এবং c এর 4 গুণের গুণফল। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম, a এর 3 গুণের কমা b, a এর 3 গুণ কমা b এবং c এর 4 গুণের গুণফল, c এর 4 গুণ মানে তো 4c, তাহলে সেটা গুণফল। দেখো 5 নম্বরে রয়েছে, এইবার আসবে থেকে, সাথেও ছিল, এবার দেখো আরেকটা কথা বলে নিই আমরা, যে গুণ করলে যেটা পাই সেটাকে গুণফল, বিয়োগ করলে যেটা পাই সেটাকে বিয়োগফল, যোগ করলে যেটা পাই সেটাকে যোগফল এবং ভাগ করে যেটা পাই সেটার নাম হচ্ছে ভাগফল। তাহলে দেখো এখানে দেওয়া আছে 4x 5y ডিভাইডেড বাই 2। তাহলে এইটুকু মনে করো যে আমার এইটুকু এখন নাই, তাহলে কি লিখতাম আমরা, যে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের সমষ্টি। তারপরে দেখো এটা কি চিহ্ন দিছি, ভাগ, আবার লিখলাম 2। তাহলে x প্লাস মানে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে সমষ্টিকে 2 দ্বারা ভাগ, সেটাই লিখবো, ভাগ করেছিলাম 2 দ্বারা, সেটাই লিখতেছি। দেখো এর অর্থ যেগুলো আমরা কথাই বলবো সেগুলোকে লিখবো, এটা দ্বারা বোঝায়। দেখো x এর 4 গুণের সাথে, x এর 4 গুণের সাথে মানে কি 4x, সাথে y এর 5 গুণ, তাহলে y এর 5 গুণের, আর যোগ করলে যেটা বলা সেটা যোগফল বা সমষ্টি, গুণের সমষ্টি, সমষ্টি ব্র্যাকেটে লিখে দিলাম, অনেকে আবার যোগফলও লিখতে পারো, সমষ্টি বা যোগফল কে আমরা যোগফলকে কত দ্বারা ভাগ করেছি, দেখো 2 দ্বারা ভাগ করে দিয়েছি, কিন্তু যোগফলকে 2 দ্বারা নিচে এই টার্ম মানে ভাগ, তাহলে 2 দ্বারা ভাগ। দেখো এই পাঁচটাতে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে বা যোগ 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ। এবার নাম্বার 6, দেখো এখানে রয়েছে 7x 3y ডিভাইডেড বাই 4। এই বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়, দেখো 7x মানে কি x এর 7 গুণ, 3y মানে y এর 3 গুণ, তাহলে মাইনাস আছে, আমি বলেছিলাম ভিডিওর শুরুতে মাইনাস থাকলে থেকে হয়, তাহলে x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ করলে কি পাই আমরা, বিয়োগ করলে বিয়োগফল পাই, বিয়োগফলকে এখানে ডিভাইডেড বাই মানে ভাগ 4, তাহলে সেটা লিখবো। দেখো এর অর্থ x এর 7 গুণ থেকে, x এর 7 গুণ থেকে y এর 3
গুণ গুণ বিয়োগ করে বিয়োগ করলে আমরা কি পাই বিয়োগফল পাই তাহলে বিয়োগ করে বিয়োগ ফলকে 4 দ্বারা ভাগ। দেখো 7 নম্বরটা 7 নম্বরে রয়েছে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এই দুটোকে আমরা যোগ করলে কি পাবো যোগফল, তার থেকে এটাকে আছে বিয়োগ। তাহলে আমরা লিখব কি x কে 3 দ্বারা ভাগ করে এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের যোগ, দুইটা যোগ আছে মানে কি প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে কথাটা এইভাবে লিখব x কে 2 দ্বারা ভাগ করে, তাহলে x কে 3 দ্বারা ভাগ করে y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টিকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। তাহলে দেখো আমি কথা না বাড়িয়ে আগে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। বিয়োগ, দেখো একটা একটা করে দেখাই। x কে 3 দ্বারা ভাগ, y কে 2 দ্বারা ভাগ এবং z কে 5 দ্বারা ভাগ। এর অর্থ x কে কত দ্বারা ভাগ করা হয়েছে দেখো x কে 3 দ্বারা, x কে 3 দ্বারা ভাগ এবং দেখো y কে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাই ভাগফল পাই। 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত দেখো এই দুইটা কি হইছে ভাগ করে প্রাপ্ত, দেখো ভাগ করলে কি পাওয়া যায় ভাগফল পাওয়া যায়। তাহলে প্রাপ্ত ভাগফল মাইনাস হলে কি হয় যে থেকে হয়, প্রাপ্ত ভাগফল থেকে প্রাপ্ত ভাগফল। আচ্ছা দেখো এখন একটা জিনিস, এখানে প্রাপ্ত ভাগফল তাহলে কি এই দুটো কি অবস্থায় আছে, আবার এই দুটো কিন্তু আবার যোগ অবস্থায় আছে। তাহলে প্রাপ্ত ভাগফলের লিখতে হবে প্রাপ্ত ভাগফলের সমষ্টি, মানে কি যোগফল মানে হচ্ছে সমষ্টি। প্রাপ্ত দুইটা ভাগ করলে আমরা আবার কি করছি দেখো x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে যে ভাগটা পেয়েছি, দুইটারই ফল পেয়েছি, সেই দুটোকে আবার কি এই যোগ আকারে প্রকাশ করছি মানে কি সমষ্টি। সেই সমষ্টি থেকে আবার কি করেছি z কে 5 দ্বারা ভাগ করেছি, তারপর আবার বিয়োগ করেছি। তাহলে থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। দেখো মাঝখানে চিহ্নটা কি z কে 5 দ্বারা ভাগ করে, আর থেকে থাকলে তো অবশ্যই বিয়োগ হয়, তাহলে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। এটাই এখানকার উত্তর যে x কে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5, এই বীজগণিত রাশিটির অর্থ হচ্ছে x কে 3 দ্বারা ভাগ এবং y কে 2 দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ। দেখো এইবার 8 নাম্বারটি করতেছি। 8 নম্বরে রয়েছে 2x 5y 7z। তাহলে দেখো 2x মানে x এর দ্বিগুণ, মাইনাস থাকলে থেকে y এর 5 গুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে z এর 7 গুণ যোগ। এর অর্থ দেখো এইটুকাকে আমি বুঝি
এইটুকু আগে বুঝি। x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ, x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে, বিয়োগ করলে কি পাই? বিয়োগফল পাই। তাহলে x এর দ্বিগুণ থেকে y এর 5 গুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে, দেখো এখানে প্লাস আছে, তাহলে এটা তো বিয়োগ করলে তো এইটার একটা মান পেতাম, সেটা হচ্ছে বিয়োগফল। বিয়োগফলের সাথে z এর 7 আছে, তাহলে 7 গুণ, দেখো z এর 7 গুণ কি করেছি, সাথে থাকলে যোগ, তাহলে z এর 7 গুণ যোগ। আশা করি তোমরা এই 8 নম্বরটি বুঝেছো। দেখো 9 নম্বরটি 2 ডিভাইডেড বাই 3 ফার্স্ট ব্র্যাকেট x প্লাস y প্লাস z। আচ্ছা এই অঙ্কটি এখানে একটু দেখো, x প্লাস y প্লাস z মানে কি? x y প্লাস z এর সমষ্টি। কিন্তু দেখো x এবং y, x প্লাস y প্লাস z মানে কি? x এবং y এবং z এর যোগ করলে যেটা পাই সেটাকে বলা হয় x y z এর সমষ্টি। তার আগে কি হয়েছে দেখো, 2 উপরে 2 ডিভাইডেড বাই 3, তার মানে কি? এটাকে আমরা 2 ডিভাইডেড বাই 3 কে কি বলি? আমরা বলি কি যে 2 ভাগের 3 ভাগের, আমরা নিচে থেকে আগে বলি 3 ভাগের 2 ভাগ, মানে 3টি ঘর যদি থাকে, এখানে 3টি ঘর থাকে, এই 3টি ঘরের মধ্যে এইরকম ঘরগুলো যদি কালো করে দেওয়া হয়, তাহলে এই 3 ঘরের মধ্যে মোট 3টি ঘর ছিল আর 2টি ঘর এখানে কালো, তাহলে 2 এর ভাগের 3 মানে 3 ভাগের 2 ভাগ আমরা বলি। কিন্তু এটাকে আমরা আরেকটা কথা লিখতে পারি যে 2/3, 2/3। আমরা কিন্তু 2 ভাগের 3 ভাগের 2 ভাগকে এইভাবে লিখতে পারি যে 2/3। তাহলে আমরা এটাকে লিখব x y z এর সমষ্টি। এটা তো আমরা জানি যে x y z এর সমষ্টি, তাহলে x y z এর সমষ্টি 2/3 বা 3 ভাগের 2 ভাগ। যে যেভাবে লেখে সেভাবেই হবে, কিন্তু আমরা লিখব একটু স্ট্যান্ডার্ড করে যে x, y ও z ও z এর সমষ্টির যোগফল, মানে সমষ্টির 2/3 x y z এর সমষ্টির 2/3। দেখো x এবং y এবং z যোগ করলে কি পেতাম? সমষ্টি পেতাম। তাহলে x y z এর সমষ্টির আগে কত রয়েছে? গুণ অবস্থায় রয়েছে, তাহলে সমষ্টিকে 2/3। পরেরটা দেখো 10 নাম্বারটা সর্বশেষ, ac মাইনাস bx ডিভাইডেড বাই 7। দেখো ac মানে কি? ac a আর c এর গুণফলকে বলা হচ্ছে ac, আর b এবং x, তাহলে b এবং x এর গুণফলকে বলা হচ্ছে bx। তাহলে দেখো মাইনাস আছে, তাহলে উপরের লাইনটুকু আমি বিবেচনা করি যে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। এর অর্থ a ও c এর গুণফল, তারপর বিয়োগ থেকে বা হতে, বিয়োগ গুণফল থেকে a এবং c এর গুণফল থেকে b ও
ও x এর গুণফল বিয়োগ করে প্রাপ্ত, বিয়োগ করলে আমরা কি পাই, বিয়োগফল পাই, প্রাপ্ত বিয়োগ ফলকে, প্রাপ্ত বিয়োগফলকে 7 দ্বারা, দেখো লাস্টে কিন্তু আমরা এই ভাগ করেছি, তাহলে 7 দ্বারা ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সর্বশেষে আরেকবার দেখে নাও যে a এবং c এর গুণফল থেকে b এবং x এর গুণফল বিয়োগ করে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ। আশা করি তোমরা সবটুকুই বুঝেছো এই 10 নাম্বার। আর আমার ভিডিওটি তোমাদের আশা করি যারা ধৈর্য সহকারে দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো অঙ্কগুলো। আর যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, কোথাও বুঝোনি, আমি সেই বিষয়ে তোমাদেরকে আবার বিস্তারিত বুঝিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। তার আগে বলে নিই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে দয়া করে হলেও সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।